আজ অব্দি তুমি সার্কাসে জোকার দেখেছো, পলিটিক্সেও জোকার দেখেছো, বাট এবার তোমার পরিচয় করাবো সোশ্যাল মিডিয়ার দুটো জোকারের সাথে। মাফিয়ার মানে হলাম আমি, আর আমার মানে হলো তোমাকে কে ইনভাইট করেছে, তোমাকে কে পারমিশন দিয়েছে ভিডিও করার? নামটা ছোট হতে পারে কিন্তু সাউন্ডটা অনেক বড়। হ্যাঁ, নিজেদেরকে ডায়রিয়ার পেশেন্ট আর সোশ্যাল মিডিয়াকে শৌচালয় মনে করে এরা মর্জির মতো ছড়িয়ে বেড়াচ্ছে ভাই। তো বিনা নেমন্তণে একজনের বিয়েতে গিয়ে গান্ডে পিন্ডে গিলে চলে আসছে, আবার সেটা গর্ব করে ভিডিও বানাচ্ছে। বিয়ে বাড়ি যাবো বলে দেখো আমি তো রেডি, আর এটা কিন্তু আমার ফাইনাল লুক। হ্যাঁ, ধরো তুমি হলো একটা মানুষরূপী গাধা, তোমার মাথায় ব্রেনের বদলে আছে গোবর, তাও তুমি যার মতো থার্ড ক্লাস কখনোই হতে পারবে না, সেই হলো রিয়া অফিসিয়াল। আমি এরকমই নির্লজ্জ। আর তাছাড়াও আজ বিপক্ষে রয়েছে স্বয়ং ডিজে রুনের অবৈধ ছেলে মানে মস্তান ভাই। দাদা তুমি যেই শহরে দাওয়াত খেতে এসছো না, সেই শহরের বাচ্চা আমি। হ্যাঁ সত্যিই বাচ্চা, তুই কুত্তার বাচ্চা। হ্যাঁ, ডিজে রুনের মতো এরও ভাড় বকায় পিএইচডি আছে, ইভেন দুজনের তো ব্লাড গ্রুপও সেম, চুতিয়া পজিটিভ। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াটা যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে এরা হলো কাইন্ড অফ মমতা ব্যানার্জি, পুরো ধ্বংস করে দিচ্ছে ভাই। এবার জিততে হলে কাউকে তো ধর্ম নিয়ে পলিটিক্সটা করতেই হবে নাকি? হ্যাঁ, আমি সেই শুভেন্দু অধি। জাস্ট কিডিং, দিস ইজ মি ড্যাং কাজু। আর আগেই বলে দিই, ভিডিও যত এগোবে আমার রোস্টের ব্রুটালিটিও কিন্তু ততই বাড়তে থাকবে ভাই। ওয়েলকাম টু দ্য ব্যাড ড্রিম দ্যাট এই জোকার্স গুলো নেভার ওয়ান্টেড টু সি। তো আজ শুরুতেই যা ছাড়ানো দরকার ছাল, শি মাস্ট বি রিয়া অফিসিয়াল। মেঘ ছুটছি, মেঘ ইন্টারন্যাশনাল, মেঘ ইন্টারন্যাশনাল। হ্যাঁ, দিদি আমাদের পার্ট টাইম ব্লগার, ফুল টাইম চুতিয়া। দিদির কন্টেন্ট দেখলেই মনে হয় দি মুখে মুতিয়া। বিনা নেমন্তন্নে আসলে কিন্তু একটা ফায়দা হয়, দেখো কত কিছু রেডি করে দিয়েছে নীলাঞ্জনা দি। হ্যাঁ, নির্লজ্জদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, খিস্তিখোরদের প্রিয় খিস্তি হলো আমাদের রিয়া অফিসিয়াল। বাই দ্য ওয়ে, আগের দিন রিয়া হঠাৎ করে ওর সামনে একটা গাধাকে দেখতে পাই, বাট পরে রিয়েলাইজ করে যে ওর সেলফি ক্যামেরাটা অন ছিল। ওখানে কিন্তু আমি গেছি সেটার প্রবলেম না, আমি ভিডিওটা করে কেন পোস্ট করেছি সেটা সেটাই প্রবলেম। ভাই, এক তো তুই বিনা নেমন্তন্নে একজনের বিয়েতে গিয়ে গান্ডে পিন্ডে গিলে চলে আসছিস, আবার সে বিষয়টা নিয়ে কল আউট করেছে বলে তাকে আবার আলবাল যুক্তি দেখাচ্ছি। তা বল কি বলে সম্বোধন করবো তোকে, ছোট লোক না গাধা? আমি এরকমই নির্লজ্জ। আর হ্যাঁ, এসব কথা বলার পর না নিজের গালটা একটু ছুচিয়ে নিস, কারণ মুখ খুলেই তো হাগিস। আমি খেতে ভালোবাসি, আমাকে সবাই ভালোবেসে খাওয়াতে ভালোবাসে, তাই আমি চলে আসি। একবার আমি মানছি তুই খেতে ভালোবাসিস, বাট তাই বলে হাগুরের মতো বিনা নেমন্তন্নে একজনের বাড়িকে সাটি চলে আসবে, মানে নির্লজ্জতারও তো একটা লিমিট থাকে না ভাই। বাট কি আর করা যাবে, রিয়া তো লিমিটলেস চুতিয়া। তাই বিনা নেমন্তন্নে সুমির বাড়ির গৃহপ্রবেশে চলে এসেছি। বিনা নেমন্তন্নে আজকে চলে এসেছি রাজদীপের বাড়িতে। দোলাদির স্বাদের অনুষ্ঠানে বিনা ইনভিটেশনে আসতে গিয়ে আমার তো অবস্থা কাহিল হয়ে গেছে। আমি এরকমই নির্লজ্জ। হ্যাঁ, রিয়া সবার বাড়িতেই বিনা নেমন্তন্নে গান্ডে পিন্ডে গিলে চলে আসে। ইভেন আমি ড্যাম শিওর তুমি ওকে কোনো না কোনো অনুষ্ঠান বাড়িতে বিনা নেমন্তন্নে খেতে দেখেইছো। আরে হ্যাঁ, ওই যে চার পেয়ে প্রাণীগুলো তুমি খেয়ে বেরোলে এঁটো খাওয়া লোভে ঘেউ ঘেউ করে, হ্যাঁ ওটাই রিয়া। দেখো, ন্যাচারালি মেয়েদের গায়ে লোম কম থাকে কিছু হরমোনাল কারণে, বাট রিয়ার গায়ে লোম কম কারণ ও একবার ঘি খেয়ে নিয়েছিল। আর অপমান আমি নিতে পাচ্ছি না। যদিও কুকুর বললাম ঠিকই, বাট সত্যি বলতে রিয়াকে ছোটবেলায় চিনলে আমার গরুর রচনাতেও নাম্বার কাটতো না, কারণ শি ক্যান মিল্ক আ টপিক মোর দেন আ কাউ। তুমি হয়তো জানো না, বাট আমি আমার গোটা কেরিয়ারে আজ অব্দি যতগুলো ভিডিও বানাইনি ততগুলো ভিডিও রিয়া একদিনে বানায়। আর বাই দ্য ওয়ে, আমি 5 বছর ধরে ভিডিও বানাচ্ছি। আমার বার্থডে জন্মদিনে আমার বার্থডেতে বার্থডে কেক কাটিং, জন্মদিনে আমার বার্থডে, আমার জন্মদিনে বার্থডেতে দেখো আমার বার্থডে, জন্মদিনে আমার বার্থডে, আমার বার্থডে, জন্মদিনে। হ্যাঁ ভাই, আমি বুঝে গেছি আজ তোর জন্মদিন, আমি বুঝে গেছি আজকের দিনে একটা 10 মাসে ব্যর্থতা পৃথিবীর বোঝ বাড়াতে জন্মগ্রহণ করেছিল। তাতে আবার কি করবো, নাচবো? একটা জন্মদিনে 100টা ভিডিও কে বানায় ভাই? হ্যাঁ, এর থেকেই বোঝা যায় যে রিয়ার জন্মটা নর্মাল ডেলিভারিতে হলেও মালটা পুরোটাই অ্যাবনর্মাল। আর শুধু নিজের জন্মদিন না ভাই, ও নিজের বেস্ট ফ্রেন্ডকে অব্দি মিল্ক দেয়, আমি মিল্ক করে ওর বেস্ট ফ্রেন্ডের বার্থডে। বেস্ট ফ্রেন্ডের বার্থডে, আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে, বেস্ট ফ্রেন্ডের বার্থডে, বেস্ট ফ্রেন্ডের বার্থডেতে, বেস্ট ফ্রেন্ডের বার্থডে। দেখো, এবার এসব দেখে তুমি রিয়াকে গান্ডু ফান্ডু বলতেই পারো, বাট না ভাই, আসলে রিয়া প্যাশনেট। হ্যাঁ, ও প্রচুর প্যাশনেটলি হেগে ছড়াতে পারে। ওর চারপাশে যাই হোক না কেন ও সেটাকেই টপিক বানিয়ে মিল্ক করা শুরু করে দেয়। যেমন ওর পাড়ায় শীতলা পুজো হচ্ছে, না ও গেলে 100টা ভিডিও। শীতলা পুজোর শীতল পান্তা কি, শীতলা পুজোয় মা শীতলার কুলোতে এখন আমার জয় মা শীতলা, আর কমেন্টে কিন্তু জয় মা শীতলা লিখতে ভুলো না। হ্যাঁ, এটাই হয় যখন কন্টেন্ট আর মাথায় ব্রেন সেলস দুটোরই অভাব পড়ে। আর সত্যি বলতে এত দূর অব্দি তো তাও মানা যায়, বাট যেটা ওর জনরার বাইরে, আই মিন ঈদ, সেটাকে অব্দি মিল করে দেয় গান্ডুটা। ঈদের দিন বেস্ট ফ্রেন্ডের সাথে, ঈদের দিনে আমি ঈদের দিনে বেস্ট, ঈদের জন্য যে সিমুইগুলো, ঈদের প্রথম সিমাই, ঈদে সিমাই বানানোর জন্য ঈদ মুবারক সবাইকে। আমার জাস্ট মুসলিম ভাইদের কাছে একটাই প্রশ্ন, যে এই মালটা যখন ঈদে গেল তখন একে ধরে জবাই করে দিলে না কেন? গরু তো। হ্যাঁ, রিয়া হলো ইউটিউব ফেসবুকের এমন একটা আবর্জনা যাকে ময়লা ফেলার লোকেরাও তুলতে ঘেন্না পায়। ইভেন ওর পুরো নাম কিন্তু রিয়া না, ওর পুরো নাম হলো ব্যাকটেরিয়া। না আছে কোনো স্ক্রিপ্ট, না আছে প্রেজেন্টেশন, কোয়ালিটি কন্টেন্ট, সেটা আবার কি? হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন বলতে রিয়া খালি 3টে জিনিসই বোঝে, হাগো হাগো আরো বেশি করে হাগো। ট্রাস্ট মি, আমার বাড়ির কাজের মাসিটা ওর থেকে বেশি ট্যালেন্টেড ভাই। টিএমসি পার্টির চিহ্ন হলো জোড়া ফুল, বিজেপির চিহ্ন হলো পদ্ম ফুল, বাট রিয়া ভোটে দাঁড়ালে ওর পার্টির চিহ্নে ওরই মুখ লাগানো থাকবে, কারণ শি ইজ দ্য বিগেস্ট ফুল। মুভিং অন আওয়ার নেক্সট জোকার, মস্তান ভাই। আমি গ্যাংস্টার,
পাড়ার লোক আমাকে মস্তান ভাই বলে। দেখো সত্যি বলতে মস্তান ভাইকে আর আলাদা করে আমার অপমান করা কিছুই নেই, কারণ ও নিজের মুখ দেখলে নিজেই অপমানিত বোধ করে। T20 ওয়ার্ল্ড কাপ জিতে হার্দিক পান্ডিয়া। আরে T20 ওয়ার্ল্ড কাপটা আবার কবে শুরু হলো ভাই? মানে অশিক্ষায় পিএইচডি করেছিস তো তুই। আমিও ভাবছি আমারও যদি গার্লফ্রেন্ড থাকতো তাহলে আজ আমিও এরকম খুশি মানাতাম। দেখ ভাই, শুনতে হয়তো খারাপ লাগবে, বাট ঝাঁটের বালের মতো চুল আর নাইজেরিয়ানদের নুনুর মতো মুখ নিয়ে গার্লফ্রেন্ড এক্সপেক্ট করা আর টিএমসি ক্ষমতায় থাকলে রাজ্যে উন্নতি এক্সপেক্ট করা সেম। দেখো তুমি হয়তো ভাবতেই পারো যে আমি এখানে মস্তান ভাইকে বডি শেম করলাম, বাট না ভাই, বডি শেম করার জন্য আগে কারোর মধ্যে শেমটা থাকা দরকার, বাট ও তো পুরোটাই শেমলেস। এই ওয়েস্ট বেঙ্গলের হিরো আছি বে আমি, হিরো। হ্যাঁ, হিরো আলম। আমি অমর আছি বে অমর। বিশ্বাস করবে আমাদের পাড়ায় না অমর নামের একটা বিড়ি পাওয়া যায়, হ্যাঁ ওটাই তুই। ফুকে ফেলে পা দিয়ে পিষে দেবো গাধা। মন্ত্রী যেই হোক না কেন, যেখানে মস্তান ভাই পা রেখে দেবে ওই জায়গাটা মস্তান ভাইরই হয়ে যাবে। হে ভগবান, আর কি কি দেখতে হবে বাংলায় থাকতে গেলে। হ্যাঁ, উই গট রকি ভাই ফ্রম চোর বাজার বিফোর জিটিএসি। এবার এই গাধাগুলো এটা করার পর নিশ্চয়ই ভেবেছে যে পুরো অরা ফার্মিং হয়ে গেছে ভাই, একেবারে স্যাভেজ হয়ে গেছে ব্যাপারটা। না মস্তান গাধা, তোমরা স্যাভেজ না, তোমরা গার্বেজ। আর ওটাকে অরা ফার্মিং না লরা ফার্মিং বলা হয়। তুই অনেক সুন্দর হতে পারিস বোন, বাট তুই একেবারেই সুন্দর না বোন, সরি। কিন্তু আমার মস্তান ভাই শুধু সুন্দর নয়, একটা ব্র্যান্ড। হুমা তাই? তা কিসের ব্র্যান্ড তোমার মস্তান ভাই? জাঙ্গিয়ার? হ্যাঁ, প্রত্যেকটা জাঙ্গিয়ার আড়েই তুমি মস্তান ভাইকে দেখতে পাবে। একটা ছেলে জাঙ্গিয়া পরে থাকে আর সেই জাঙ্গিয়ার ভেতরে লুকিয়ে থাকে আমাদের মস্তান ভাই। ওই না আবার এসে গেছি ঝাঁটের বাড়ি। পুরো টলিউড একদিকে আর আমার ছোট ভাই মস্তান ভাই একদিকে। হ্যাঁ, সব ছাগলরা একদিকে আর তোর মস্তান ভাইও সেম দিকে। কোথা থেকে যে জোকারগুলোকে ভাড়া করে নিয়ে আসে কে জানে। হ্যাঁ, এটা হলো ইয়াশ আর এটা হলো অ্যাস, এটা রকি ভাই আর এটা চুদি। ওরা সব জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, কিন্তু কেউ মস্তান ভাইয়ের বরাবরই কেউ করতে পারবি না। হ্যাঁ, একদম ঠিক কথা। মস্তান ভাইয়ের বরাবরই সত্যিই কেউ করতে পারবে না, কারণ সেটা করার জন্য মাথায় গোবর আর হাঁটুতে ব্রেন থাকা দরকার, যেটা দুর্ভাগ্যবশত আমাদের কারণ নেই। দেখো মস্তান ভাইয়ের মতো হওয়ার জন্য না তোমাকে আরো 10 বার জন্মাতে হবে ছাগল হয়ে। ইভেন মস্তান ভাইয়ের মতো একটা ছেলে কোনো মায়ের পেটে এলে তার তখনই গর্ববোধ করা উচিত। সরি, একটু ভুল বললাম, গর্ভ রোধ করা উচিত। কি ভাবছো আমি পানি দেখে ভয় পাচ্ছি? পানি আমাকে দেখে ভয় পাবে। ভাই তুই কি সত্যি এতটা পাচ্ছোদা নাকি ইচ্ছা করে খিস্তি খাওয়ার জন্য সব আল বকিস বলতো? না কোন মেন্টাল অ্যাসিলেন থেকে পালিয়েছিলিস তুই? আর কি কোয়ালিটির মাল ফকিস আমাদেরকেও একটু বল। একটা ফোরার থেকে ফেটে বেরোনো পুজ ওরফে মস্তান ভাই এত ভাট বকতে পারে যে ওকে ওয়েস্ট বেঙ্গলের সিএম বানিয়ে দেওয়া যায়। কিন্তু আমি 2026-এ নতুন বছরে 12,000 টাকার গুচির চশমা নিয়ে কাম ব্যাক করছি। এবারে গাদার আগে কে বোঝাবে যে আসল লোক বা নকল? একটা বিচির চোখে কোনো গুচিই মানায় না। একটা গুকে গুচি পরিয়ে দিলে ওটা সোনা হয়ে যাবে না ভাই, ওটা মস্তান ভাই থাকবে। রোনাল্ডো আসলে আমি কথা দিচ্ছি, আমি রোনাল্ডোর কোলে উঠে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, এর জন্যই বলি তোর অশিক্ষায় পিএইচডি আছে ভাই। রোনাল্ডোটা আবার কে? ওটা রোনাল্ডো, যার এত বড় ফ্যান তুই, তার নামটাও ঠিক করে উচ্চারণ করতে পারিস না। রোনাল্ডো আসলে বিশ্বাস করে ভিডিওটা একবার রোনাল্ডো দেখে নিলে তোকে একটা জিনিসই বলবে, শিউরের বাচ্চা। ইভেন ভিডিওতে রোনাল্ডো বানানটাও ভুল লিখেছে, হে ভগবান। আর এখানে এসে আমার ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, গ্রামের বন্ধু। আমরা দুজন একসাথে এখানে স্কুলে পড়েছি। তুই স্কুলে পড়েছিস আর এটা এখন আমায় বিশ্বাস করতে হবে? তোর পেটে শিক্ষা আছে এটা বিশ্বাস করার থেকে আমি রাবণ হয়ে আর একবার বিভীষণকে বিশ্বাস করে নেবো ভাই। আর যদিও বা স্কুলে গিয়ে থাকিস তাও বায়োলজি ম্যামকে দেখে হেলানো আর মেয়েদের টোন কাটা ছাড়া কিছু করতিস বলে তো আমার মনে হয় না ভাই। হ্যালো গাইস, আমি গ্র্যান্ড হোটেলের ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, ওখানকার গার্ডরা আমাকে এন্ট্রি দেয়নি। হ্যাঁ, এই যে বেরিয়ে গেল সব ভাট বকা পিছন দিয়ে। আর কেনই বা ঢুকতে দেবে তোকে? তুই হয়তো খেয়াল করিসনি, বাট গ্র্যান্ড হোটেলের পাশে একটা সাইনবোর্ড আছে যেখানে স্পষ্ট করে লেখা আছে যে ডগস আর নট অ্যালাউড। নাটকের নাম হচ্ছে শেষ নিঃশ্বাস পর্যন্ত। তো গাইস, এই নাটকটা বানাতে গিয়ে আমার 70,000 টাকা খরচা হয়েছে, ঠিক আছে গাইস? বিশ্বাস কর ভাই, তোকে বেচলেও না 70,000 টাকা পাওয়া যাবে না। ইভেন যাকে বেচবো তাকে উল্টে আমায় টাকা দিতে হবে। হ্যাঁ, মস্তান ভাই হলো এমন একটা প্রোডাক্ট যে পেটে থাকুক বা ফ্লিপকার্টে দুটোতেই ক্যান্সেল ডেলিভারির অপশন থাকা উচিত। আর চলো একটু দেখিয়ে দিই যে মালটা 70,000 টাকা দিয়ে ঠিক কিভাবে হেগেছে। যেমন কি তোমরা জানো, আতঙ্কবাদীরা ওয়েস্ট বেঙ্গল বর্ডারে ঢুকে হামলা করেছে, তার মধ্যে আমাদের দুটো জওয়ান শহীদ হয়ে গেছে। দেখ ভাই, ভিডিওতে এলে দুটো করে অমর বিড়ি খাওয়াবো। হ্যাঁ, এই বলে ডেকে আনা কয়েকটা বেকার বন্ধু আর মেলায় বিক্রি হওয়া 50 টাকা দামের খেলনা বন্ধু, যেটাও আমি ড্যাম শিওর মস্তান ভাই বাচ্চাদের থেকে চুরি করে এনেছি। হ্যাঁ, এই দিয়ে হয়ে গেছে 70,000 টাকা শর্ট ফি। আমার 70,000 টাকা খরচা হয়েছে, ঠিক আছে গাইস? যদিও সত্যি বলুক বা মিথ্যা, অ্যাটলিস্ট ভালো কিছু করার চেষ্টা তো করেছে গাদাটা। আজকাল তো কেউ সেটুকুও করে না। দেখো সত্যি বলতে মস্তান ভাই খুব একটা বাজে ক্রিয়েটার না, গুই বটে, বাট একেবারে পাতলা পায়খানা না। আর তার জন্য আমি ওকে সত্যিই মন থেকে সম্মান করি। বাল সম্মান করি ওকে আমি। হ্যাঁ, মস্তান ভাই যার এই জগতে সম্মান আর প্রয়োজনীয়তা দুটোই ওর মাধ্যমিকের মার্কশিটে লেখা আছে।
শূন্য। ডিজেউনের গু দিয়ে তুমি যদি একটা মূর্তি বানাতে পারো তাহলে সেটা পরের দিন জ্যান্ত হয়ে মস্তান ভাই হয়ে যাবে। ইভেন ওর জন্মের পর মুখ থেকে বেরোনো প্রথম শব্দ মানা হ্যাঁ ছিল, ছাগল তো। হ্যাঁ, মস্তান ভাইয়ের ব্রেনটা অনেকটা লেজার প্যাকেটগুলোর মতো, 80%ই ফাঁকা আর বাকি 20%ও গোবর রয়েছে। মস্তান ভাই যদি আমার পেনিস হতো দেন আই উড লাভ টু বি সায়ক চক্রবর্তী। দেখো এই ভিডিওটা দেখে তোমার মনে হতেই পারে যে আমি খুব বাজে রোস্টার, আমি একজনকে বডি শেম করেছি। এবার অনেকের বিষয়টাকে পার্সোনালটাকেও মনে হতে পারে, আর আমি খুব ভালো করে এটাও জানি যে গ্রেট পাওয়ার্স কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটিস। বাট কি বলতো ভাই, রিয়ালিটি হচ্ছে আমার চ্যানেলে মাত্র 6000 সাবস্ক্রাইবার, অর্থাৎ আমার কোনো পাওয়ার নেই। এন্ড নো পাওয়ার্স মিন্স নো রেসপন্সিবিলিটি। সো এদের নিয়ে তোমার কি ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে আমার কন্টেন্টকে রেট করো আউট অফ 10 যাতে আমি নিজেকে আরো বেটার ভাবে ইমপ্রুভ করতে পারি। আর বাই দ্য ওয়ে 1 সেকেন্ডেরও কম সময় লাগে একটা চ্যানেল সাবস্ক্রাইব করতে, একটু চেষ্টা করে দেখতেই পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই। কাজু করে ছুরি বারে পড়ে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে কাজু ম্যানিটার লাগে রক্ত রোজ পাই 2 লিটার। চল আজ দম দেখ